দেখুন, বিজেপি যারা করে তাদের কি মন্তব্য হবে মিটিং শুরু হওয়ার আগেই জনগণ জেনে গেছে। কারণ বিজেপি দলেই এই মন্তব্যগুলোকে প্রশ্রয় দেয়, যে কারণে আজকে ভারতবর্ষ জুড়ে যে এতগুলো গন্ডগোল এবং জনগণের উপর কর্তৃত্ব ফলাবার জন্যই বিজেপি কিন্তু এরকম হুমকির সুরে এরকম কথাগুলো বলে থাকে। একটা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আসলে যাদের পতনটা শুরু হয় তাদের হুমকিটা এইভাবেই থাকে। বিগত দিনে আপনারা দেখেছেন, ইতিহাস সাক্ষী, যাদের পতনটা শুরু হয় তারা জনগণের উপর আস্থা হারিয়ে ফেলে, জনগণকে তারা বিশ্বাস করে না। তাই তারা এইরকম হুমকির সুরে কখনো অস্ত্রের নিদান, কখনো একটা জাতিকে টার্গেট, কখনো ভোট চুরি, বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত হয়। বিজেপির পতন শুরু হতে লেগেছে, সেটা ভারতবর্ষের মানুষ অলরেডি তারা একেবারে মন থেকে তারা রেডি আছে যে আগামী দিনে বিজেপি কোনো রাজ্যে তারা জায়গা পাবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কটা বিজেপির বিধায়ক দেখছেন, তারা তো কখনো উন্নয়নে বিশ্বাস করে না। উন্নয়নে যদি বিশ্বাস করত তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো তারা লোকসভার সাংসদ আছে, আজ পর্যন্ত তারা পশ্চিমবঙ্গের কোনো উন্নয়নমূলক যে প্রকল্প সেইগুলো নিয়ে ভারতবর্ষের থেকে নিয়ে এসে, বিশেষ করে কেন্দ্রের থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের কোনো সুবিধা করে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলে, জনগণই শেষ কথা বলবে, জনগণের সঙ্গে থাকতে হবে এবং মানুষের কাজ করে যেতে হবে। তাই মানুষের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছে বলে আজকে বিশ্বের দরবারে স্বামী বিবেকানন্দের পরে বিশ্বের দরবারে কেউ যদি বাংলাকে তুলে ধরে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখেছেন বিগত দিনে নরেন্দ্র দামোদর দাস মোদী একটা যে ঘটনাটা পাকিস্তান যে অন্যায়টা করেছিল ভারতবর্ষের উপর, সেখানে 140 কোটি মানুষ মোদীকে সমর্থন জানিয়ে বলেছিল এটা মোক্ষম সময় পাকিস্তানকে জবাব দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম, হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্টের কথা মতো তিনি যুদ্ধবিরতি করলেন, যেটা ভারতবর্ষের মানুষ চায়নি। সেই জায়গাটাই মুড ঘোরাবার জন্য আজকে বিজেপি নানান রকমের ভারতবর্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে। তারই একটা দলের নেতা, যিনি গত লোকসভার প্রার্থী ছিলেন, যিনি জনগণের কাছে ভোট না পেয়ে আজকে জনসমর্থন হারিয়ে দিয়ে আজকে জঙ্গিপুরের বুকে যে উস্কানিমূলক বক্তব্য রাখলেন তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ধরনের মন্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য যত রাখবে তত তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাস করে। দেখুন, আমাদের আজকে তিনি যেহেতু বক্তব্যটা দিয়েছেন, আমাদের দলের একটা গঠনতন্ত্র রয়েছে, আমরা দলীয়ভাবে দলকে, আমাদের নেতা, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব আছেন, চেয়ারম্যান জাকির সাহেব আছেন, তিনারা অবশ্যই বক্তব্যটা শুনবেন, তারপরে দলীয়ভাবে যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করবেন। যে বক্তব্য আপনি শুনলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি করা উচিত সশক্তদের? দেখুন, আপনাকে বরাবরই বললাম যে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের যারা আমরা নেতা আছি তারা আমরা প্রত্যেকে বাংলায় আমরা কোনো রকম উস্কানিমূলক বক্তব্য কোনো দল দেখ সেটা আমরা কিন্তু কেউ চাই না এবং জনগণও চাই না। পশ্চিমবঙ্গের আমাদের 10 কোটি মানুষ তারাও চাই না, কারণ বাংলা ভারতবর্ষকে একসময় পথ দেখিয়েছে। তাই বাংলায় যেভাবে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আগামী
সালে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তার যোগ্য জবাব দেব। আপনার নাম? আতাবুল হক, রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক।